10 বছরের শিশু গৃহকর্মী মিম একটু ভালো থাকতে সচ্ছলতার দেখা পেতে স্কুলে না দিয়ে শিশুটিকে গৃহকর্মী হিসেবে দেয়া হয়েছিল ডাক্তার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশের সংসারে। একটু ভালো থাকার আশায় এই পরিবারের কাছে এসেই শিশুটিকে হতে হয় অমানবিক নির্যাতনের শিকার। তোমাকে কারা মারধর করছে এভাবে? আন্টি আঙ্কেল দুজন। আন্টির নাম হচ্ছে পরশ আর আঙ্কেল হচ্ছে কাজী ইসমাইল। 1 বছর কাজ করানোর পরেও তারা শিশুটিকে ঠিকমতো দেয়নি বেতন। বেতনের টাকা চাইতে গেলে শিশুটিকে ছুরি দিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন চালান 42তম বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালের সহকারী সার্জন ডক্টর ইসমাইল ও তার স্ত্রী। সাভারে চুরির অপবাদ দিয়ে শরীরের এমন কোনো স্থান নেই যেখানে খুঁচিয়ে নির্যাতন করা হয়নি শিশুটিকে। শিশুটিকে আমরা দেখলাম, আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসারও দেখেছেন, আমি নিজে দেখেছি। তার সমস্ত শরীরে মাল্টিপল ওল্ড স্কার মার্ক রয়েছে এবং তার শরীরের সব জায়গায় মনে হয়েছে যে তাকে আঘাত করা হয়েছে বিভিন্ন ধরনের ভূতালো এবং ধারালো অস্ত্র দ্বারা। নির্যাতনের কারণে এখন হাঁটতেও পারছে না শিশু গৃহকর্মী মিম। এ অভিযোগে গ্রেফতার করা হয় কাজী ইসমাইল ও তার স্ত্রীকে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন। জানতে পেরেছি যে কাজের মেয়েকে মর্মান্তিক একটা নির্যাতনের যে চিত্র, আসলে ভয়াবহ চিত্র, সেটা থেকে আমাদের উচ্চতর কর্তৃপক্ষের সাথে সাথে অ্যাকশন নিল এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি। অভিযোগ সূত্রে জানা যায় কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ ভুক্তভোগী শিশুর পরিবারের পূর্ব পরিচিত। সে সুবাদে মিমকে গৃহকর্মী হিসেবে কাজে নেন গ্রেফতারকৃতরা। 1 বছর ধরে শিশুটির উপর চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনকারী দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ভুক্তভোগীর পরিবার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।